কাকু আজ কোন অনুষ্ঠান আছে নাকি? আপনি যে ইফতারি দাওয়াত দিলেন আমাকে। ওরে বেটা দা ওর বউ মাইনি তো গো কাকি গেছে বাহের বার, এই সুযোগে ভাবলাম তোমা ঘরে লই গিয়া মুই একটু ইফতারি করি মোর বাড়ির ছাদে। তোগো দিদি পুষ্টিকর ইফতার বানাইতে আছি, চিড়ে দিয়ে কলা দিয়ে কষলাইয়া একটা মলি দিয়া বানাবো, তোরা খাবি না? এইটা কেমনে বানাই? এটা কইলো খাইলে হারা দিনের রোজার যে ক্লান্তি হ্যাঁ কইলো খাহে না। জিনিসটা এককালে দেখ খুবই পুষ্টিকর, বুঝছো? এই জিনিসটা খাইয়ে সারা দিনের ক্লান্তি এককালে দূর হইয়ে যাইবে, বুঝতে পারছো? দেহি বাবু বাবু দেহি তোর ঠাল্লা একটু দে দেই। তুই খাও না আগে কবি আমি দেওয়ার আগে কইতি এটা কত পুষ্টিকর তুই জানো? আমি কাকু খাই না, সরি কাকু। এ বাবু তুমি নাও, তুমি নাও। ওটা হলদি কি তুই? হলদি কি ওটা? অর্থ কি? এখন এটা খাইবে কেডা? পুষ্টিকর খাওন খাবি না তার তোরা সারাদিনের রোজার এই দুর্বলতাটা ডাকবি কি দিয়া? তুই খাও না? তুই খাচ্ছ মুহি মারবো এককালে মুই থাল ছড়াবি না, মুহি মারবো গেটি দিয়া দর দিবা জান। কাকু ইফতারি করলে রোজাদার গুলো এইরকম এনে এনে এই রে এ থাল উল্টা এ বেটা তুই হললি কি তুই খাবি না আগে কবি না? এখন তুই থাল উঠলে যাইবে পারবি কি হচ্ছে তুই এটা রে? হট তোগুলো কে হুদা তুই মুই চিড়ার মলি দিয়ে বানাইছি হ্যাঁ, কিন্তু না মুই কইলো তোগুলো কে শরবত বানাইছি, একটা পুষ্টিকর শরবত। এটা কি? চিনি দিয়ে তোকমা দিয়া। তোরা খাও না? খাও না? ক্লান্তি যাইবে বাবু। শরবতটা আগে বানাই লই, গোলাই লই, দাঁড়া। এটা একটু মলি দিয়া একটু ই দেওয়া আছে তো, তোকমা দেওয়া আছে, এটা একটু কসলাইতে। এই দেখ কত সুন্দর তোকমা বাবু। ইয়াল্লা এ কি নিয়ে আইছে? তোকমা নাকি বেমরুলের সাকে? বাবু তোমারে দেমু। না 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 আমি তোকমা খাই না কাকু, খাই না। গিলাস কই? গিলাস কই? কাকু আমি শরবত খাই না, আমি শরবত আমি খাই না। বাবু তুই খাও কি কর দে? আমি শরবত খাই না। তোর শরীর যাচ্ছো, তোর তো একটু খাওয়া লাগে। আমি শরবত খাই না কাকু। না তো গো এত নসল্লা আমাগো সময় আসলে না, মোরা যে ভাইটা ভাই গ্রেফতার করতাম বলছো। কি খাবি কি কর? কাকু আমি ওই আমার ই করেন, এক কাজ করেন, আমার ওই ই দেন, আমি পেঁয়াজু খামু না, আমার আমি বেগুনিও খামু না। এবার খাবি কি? তার তোর বাইরে কল্লাটা খাবি। এই তুই কি খাবি? না বেগুনি আলু সব আমি খাই না, আমি খাই না। আচ্ছা বলতে পারতি বাবু, এটা মাহাই দিতে হবে তো গো, মাহাইলে তো খাবি। খাই না কাকু, এক কাজ করেন, আমার ওই আলুর চপ দেন, আমি বেগুনি খাই না, আমার অ্যালার্জি আছে। আমার বাগুনি দেন, আমার একটা বাগুনি। আমার অ্যালার্জি নেই, আমার খাইতে বলছো ইফতার? কালে মনে হয়েছে কারো 41 খাইতে আইছো। কাকু রোজাদারের সাথে এরকম বাজে ব্যবহার করতে হয় না। কথা কষ্ট খালি ফু দে দি। এবারে তুই যে রোজা, তোর মুখ দিয়ে একসের বিড়ির গন্ধ আইকা। এবারে তুই রোজা থেকে তুই বিড়ি খাইছো। এই খাইয়ে আইছো আমার ইফতারিতে আছে, আমার ইফতারিতে আছে রোজা খাই। এবারে দেই তুই কথা কই দি আমার নাহের দারে। ও কাকু এই এমে ও এটাও বিড়ি খাইয়াইছে, বিড়ি খাইয়া আমার ইফতারির দাওয়াতে আইছো তো করে। আমি বিড়ি খাইয়াইছো ইফতারির দাওয়াত। কাকু আমি কিন্তু বিড়ি টিড়ি খাই না। বিড়ি খাও নাই? কিরে করতেছি আমি খাই না, আমার বাপের চোদ্দ গোষ্ঠী কেউ কোনোদিন খায় না। কেউ খায় না বাবু? তারা আমার সিরিয়াল বলি দেখাও। বন্ধু ভিতরে ইফতারি লাইন গেট কি? আর কইছে বেটা লাইন তো পুরো জিজির। যা দিয়ে আসলাম ইফতারি যে লাইন ও খাইয়ে তো রোজা ভাঙা চাইতে রোজা রাই দিয়ে আইবাল। কে বন্ধু কি হইছে? আরে থালে দেশে এইটুকা কালুর চপ ও তুই 9 ফুটের মধ্যে গুজে রাই দিতে পারবি। আর একটা বেগুনির চপ দেখলাম তার লেট কেনে এই রামের দিলি এই রামের বেয়াই পড়ে। আর এরপরে ওই যে তোর যে চুলার মুড়ির যে সাইজ গুনি বাইর করে দেওয়া যায়।
ঠিক এক কটা ও খাইয়ে তোর পেটে খুনাইও যাবে না ও হবে না ভাই এই মধ্যে ইফতারি করা যাবে না তুই বিলাইনটা বলতে দেখ ওদের কি অবস্থা দেখ দাঁড়া বন্ধু দিচ্ছি দাঁড়া কথা বন্ধু হ্যাঁ হ্যালো এবারা তোকে মসজিদের ইফতারির খবর কি হয়? আরে বন্ধু এই মসজিদের কথা আর কয়ে না তোমার মাথা গরম হয়ে যাবে না এসব বাদ দাও তোমার ওদিকে কি দেখিলেন সেটা কও আরে আমাকে তো মডেল মসজিদ ওই আমি একটা পাঠাইছি ভিতরে খবর না তো আইলে বিস্তারিত খবর তো জানাইতেছি ওই আইছে তারা কি কয় শোন তুইও শোন লাউডে শোন বেটা আগে মরে ধর মুই অজ্ঞান হয়ে যাই এত সাইজের আলুর চাপ বুঝছো তোর এই ঠোঁটমা দেখো না এই যে কল্লা এই কল্লার না হান একটা আলুর চাপ এমন কয় না তুই খাইতে পারবি আর বাইগুনি কিরম হ্যাঁ জানো এই এই সাইজের বাইগুনি এই এত বুঝছো আর যে ডিমের চপ আন্ডার চপ আন্ডা আন্ডা মন্ডায় কয় যে উট পাখির আন্ডা এত আন্ডা আর তুই খাইতে পারবি না বেড়া আর যে জাইলাপি আছে না জাইলাপি শাহি জিলাপি যেতে জিলাপি না এইরকম প্যাঁচ দিয়ে এরম উঠছে বুরুজ খলিফা আছে না এই বুরুজ খলিফা না এইরকম প্যাঁচ দিয়ে এরম উঠছে এই बेटा मन में लड्डू এ বেটা এই তুই যা বাবা হ্যাঁ না ওটা জাইলাপি থেকে তোর তো ভাবনাই খারাপ বেটা আর ওই থালাটা যে সাজাইছে সবকিছু মিলাই মন্ডায় কয় সাগরা না থালা সাজাইছে আর ওই সামনে যারা বই আছে না মনে হয় এক একবার সাজান নিয়ে গোচার নিয়ে যা মাই আরে বন্ধু কি করছিস জি ভাই জল চলে আসলো এই দাঁড়া এবারে তোর কোন মসজিদে যাও ইফতারি করতে মডেল মসজিদে মডেল হ্যাঁ কে ওইটা কি দেবে শুনবি এত একটা আলু চপ তোর কল্লা দাও না ওই কল্লাটার না হান আলু চাপা খাইতে পারবি না আর বাইগুনি এইরম একটা বাইগুনি এত আর কি আছে জানো শাহি জিলাপি চেনো শাহি জিলাপি এইরম এক জিলাপি এইরম পেছাইনে জিলাপি বুঝছো আরে জিলাপি मन में लड्डू फूटा বাবা কি তুই আবার ভুলভাল বাবু ও না বাবা ও না ওটা জিলাপি আরে বেটা যত বড় বড়ই হোক ওটা তো ভাজা পুরা আজকে আবাসিক মসজিদে বিরিয়ানি যাচ্ছে বিরিয়ানি এই কি বিরিয়ানি আই आज बिरयानी आज बिरा दादा ओए जकन का दोलाना गंजिरा दादा जकन का दोलाना মন বলে একখানা दोलाना বন্ধু তোরা আমার এই ইফতারের দাওয়াতে আইছো আমি খুবই খুশি হয়েছি আমি আমার যথাসম্ভব চেষ্টা করছি তোগুলোকে ভালো ভালো আইটেম জোগাড় করার আচ্ছা বন্ধু আইজানটা দেওয়ার লগে লগে তোরা এই শরবতটা খাইয়ে কি খাইতে চাও ক আমি আলুর চপ খাই বন্ধু আমার পাকুড়েটা ভাল লাগে আহা বেটা ওইলে না তো বিষয়টা তোরা এই শরবতটা খাওয়ার পর তোরে আমি একটা বুদ্ধি দেই তোরা এই যে ছাদ্দাম কাকার এই হালিমটা খা এই হালিমটা অনেক বেস্ট হয় সাদ্দাম কাকা মানে এটা কমের হালিম বন্ধু আরে আমাকে ওই যে মোড়ে বড় ডেরেঙ্গের গোড়ায় বয় না সাদ্দাম কাকা এর দোকানের হালিম বড় ডেরেঙ্গের কোনায় বয় হয় উৎপাতের হালিম পাতের হালিম কুই একালে সেদ্রাই উঠলি যে তোকে কি এখন ওই 5 স্টারের হালিম খাওয়াবো অত বড় রোজাদার তো তোরা না এবার হাছাড়া এই হালিম ওই 5 স্টারের থেকে দামে কম হইলেও মানে ভালো এই যে ছাদ্দামের হালিম সেরা আমি প্রত্যেকদিন ইফতারি পর্যায়ে 2 প্লেট করে মারি আজান দিছি নে হালিমটা খাইয়ে দেখ বেটা মজা আছে ওই যে তো বেটা কি খাইছো এইটা খাইয়ে দেখ মোটামুটি না কি কইলাম না ভাল লাগে না আমি বেটা ডেলি খাই আর 2 প্লেট না হইলে আমার তো দিনই চলে না বুঝছিস ফ্যাপসা গোস্ত না সুইজাল বন্ধু গলে না তো কি কও আমার মনে তো দুগ্গ পড়লে গলি গেল তো গলে না কির গোস্ত বন্ধু আরে বেটা গরুর গোশ দেয় তোর ওই গালে মনে হয় ই পড়ছে যে কি কয় চুইজাল হে বেটা চুইজালও দেয় লগে রসুনও দেয় হ্যাঁ তো একটু জ্বালা করে জ্বালো তো লাগে না কি কয় বাইরে সরতি দেই একটু দেই কি বাইরে দেই আক্কর
নেই এটা কি অত মনে হয় চুই জাল। কি বন্ধু ওটা চুই জাল না? এবারে আদি বিড়ির পাশা মারছে আমার সদ্য গোষ্ঠীর কেউ কোনোদিন বিড়ি সিগারেট খায়নি, তুই আমার এই খাওয়াইলি। এবারে বন্ধু তোর কোনো মানে ভুল হইতে আছে, তুই দেখ ভালো করে চাইয়ে দেখ ওটা চুই জাল। হইতে পারে সুইজারল্যান্ডের গায়ে লেখা যে বেনসন আর বলো বেনসন সিগারেট এত সিগারেট এবারে না উনি ভালো বিড়ি না ভালো চুই জাল, আরে ভালো হালিম বেচে। তোরে বিড়ি খাওয়াইতে ইফতারিতে বিড়ির দাওয়াত দেছে আমি এখানে খাবো না ওর তুই আমি খাওয়াইছে আমার সুইজার খাওয়াইছে, আই তুই সিগারেট খাওয়াইছে আমার। আকি এ ফটু কই যাও হোসনারা ঘুমই তো তোমাদেরই যাইতেছিলাম, একা এই তোমার লাগি ইফতারি লই আইছি। ও বাবা আমার লাগে ইফতারি লইয়ে যাও। তোমার আমার লাগে ইফতারি লইয়ে যাওয়া লাগবে না, গেছে বছর যে আমি ইফতারি দিছি যেই থালে করে এই থাল দাও আমার। আহা বু তোমার এই থালে করে তো ইফতারি লই আইছি। এই থালে ইফতারি আনছো? এই কি ইফতারি দিছো ওটা দেই? ও কি দিছো? এই কি এটা কি? এটা আলুর চপ। এটা আলুর চপ না কালুর চপ? এটা কালা কে? আরে কি দিছো এটা কি? পেঁয়াজি। পেঁয়াজি তো পেঁয়াজ দিছো, এত ছক তো এত মনে হয় তার কাটাইতে বাজছো। আর এটা কি? এটা খিরাই। এই যে ক্ষীরই না কান খুঁজছনি বানাইছো ছুরি নেন চাকু নেন আমারে মারবি? এই এত ছোট খেজুর কোন গাছ দিয়ে পাইছি আনছো? এই দেখো ফাউ কত কবে না গাছ দিয়ে পেরে আনছি, মানে আমাকে দেশের গাছে কি এইসব খেজুর পাওয়া যায়? এত সৌদি দেয় নাটক করো সৌদির খাজুর, আমাগো দেশের খাজুর তো এত ইয়ে বড়, এটা সৌদির না আন্দাই দিমু খাজুর। আরে একই কে খাও নাই জীবনে, এটা ছোলা। ছোলা এমন করিয়ে থুইছো মনে হয় যে ইতে ই করিয়ে থুইছে কতখানি। দেও হোসনারা বু একসের ফাউ কত কবে না কি সেই করে রাখছে। আমার তোর ইফতারি লাগবে না, তোর লাগি আমি ইফতারি লই যাই, তুই এই ইফতারি নিয়ে থো থো। এই যে এই দেখ আমার ইফতারি দেখ, তোর ইফতারি থাল অর্ধেক খালি, এখানে জমি খালি পড়ে যেন ঘর বাড়ি বানান যাইব। আমার ইফতারি প্লেট দেখছো এখানে কোনো জায়গা খালি আছে? গাদাইছি প্লেট একটা উহুনো ঢুকতে পারবে না। ওই সে ফাবুসাল বাদ দাও, দেখছি তো 100 দুনিয়ার হাসতা জিনিস দিয়ে প্লেটটার বাড়িয়ে থইছো। কি সস্তা মাল রে ফটু, কি সস্তা? এই যে দেশো এই যে টমেটো, কেউ কেউ ইফতারিতে রমজান মাসে এইসব দেয়। আর মাথার তোরে আন মনে কর খামার দেই। এই একটা টমেটোতে 4 গো আপেলের ই আছে, কি আছে জানো? ই আছে কি আছে তুমি দেবাই যাও তাই আপেলই দে, তা টমেটো দেছো কেন? সিমের বিচিনান খেজুর আনছে ওনার আমি আপেল কেটে দিমু আনে, তোমার আমি ই এনে দিমু আনে চাইনিজ রেস্টুরেন্ট দিয়ে। আর দেখছো আমার এই ক্ষীরই দে দেখ, এটা যে একটা কাটিং দিছি ইয়া জীবনেও পারবি না। এ শোন আমার ইফতারি লই যা, তোর ইফতারি লাগবে না, ও মোরা খাই না। আরে তোর এই অবস্থাটা, তুই রোজায়? রোজা আছি না তুই? রোজা থাকলে তুই ঠোঁটমাই কথা নেই, লাল লিপস্টিক মাখছো না? তুই উজু করো না? তো উজু তো করছি। তাই উজু করলে লিপস্টিক মাখছিস কোন সময়? তো ফজরের আগে লিপস্টিক মাখছি উজু করার পরে। ফজরের উজু এখনো আছে, এর মধ্যে তুই বাথরুমেও যাও নাই? তুমি ফাও কথা কও আছে, রোজা রেখে খালি পেটে কেউ বাথরুমে যায়? আরে ফটু তোর তো এমনি নোংরা তুই। এ হন কি দেই 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 রোজা থেকে তুই কি হচ্ছ? ছিনা চুনা বাইর করে রাখছো, গেন্ডি করছো, তোর কেস তুলতলাও খালি বগল ফাঁকা। এই তোর 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 রোজাই হবে না, তোর তোর আমি নেবো না, তুই যা। তোমার তো আইডি আইডির মধ্যে কি ভালো করে খাবার লাগিয়েছো? আমার তো আইডিতে মালা কত কথা বলতো তোর ইফতারি করে না করে দিবি ভালো আমার তো আমার তো ভালো আমার আর কোন কিছু খায় না তোর লোকের কথা গেলে ওঠেন ওঠেন ওঠেন, শেয়ারি খাওয়ার মাত্র 3 মিনিট বাকি। দেখছো তোর জন্য আজ আমার রোজাটা যাইতে আছে 3 মিনিট বাকি। আমি এখন উজু করবো না খামু না উজু তোর আমি দেখতে নিব। আমার রোজাটা মনে আছে এই 3 মিনিটের মধ্যে খাইতে পারি। আর সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিবারের মতো আবার একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি সেমা টিভি সিনিয়র সাংবাদিক জি এম আব্দুল্লাহ। আর এদিকে রমজান ইফতার বাজারে চলছে নানা তালমাখানা, আর জনমনে চলছে নানা অসন্তোষ, আলু পেঁয়াজি বেগুনির নাকি সব দোষ। কিন্তু কে সেই প্রকৃত দোষী চলুন দেখে আসা যাক। পুরোটা সময় ধরে বাজার ঘুরে ঘুরে আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করবো আমি, আমার সাথেই থাকুন, আসুন। এই যে ভাই আপনার
আপনার সাথে কি একটু কথা বলা যাবে? হ্যাঁ, এই আলুর চপ কত করে? 2 টাকা 50 পয়সা। বেগুনি? এইটা 2.5 টাকা। আরে পেঁয়াজি? এটাও তো 2.5 টাকা। কিভাবে সম্ভব? আশপাশে সব দোকানে 5 টাকা নাহলে 10 টাকা করে বিক্রি করতেছে, আপনি কিভাবে 2.5 টাকা করে বিক্রি করেন? ভাই মাহে রমজান না ভাই, এই মাসে বেশি ব্যবসা করবো না ভাই, এই মাসে কম ব্যবসা করে মানুষের একটু ভালো মন্দ খাওয়াবো ভাই। না না, এটা তো আমার মনোভূত হইলো না ভাই। দেখেন আপনি সত্যি কথা দেখুন, নাহলে কিন্তু আজকে এটা ঠাটা ভরে আপনি আজকে মরবেন। এই 2 দিন পরে আপনার বাচ্চা কাচ্চা কিন্তু এই এতিম হয়ে যাবে। না সাংবাদিক ভাই, এই কথা দ্বিতীয়বার আপনি আর বলবেন না। আমার আব্বা যদি মারা যায় তাহলে আমার কোনো সমস্যা নাই, কারণ এই ব্যবসা তো 2 দিন পরে আমারই হইবে। কিন্তু আমার যদি বাপ না থাকে কি ভালো ভাই আমাদের বিয়ে দেবে? না তাও একটা কথা, তিনটা থেকে ভালো মেয়ে দেয় না। তাইলে তুমি তাড়াতাড়ি সত্যি কথাটা বলে দাও দেরি। পাশের হোটেলে যে ইফতারি বেচে না, এত সব বিক্রি করতে পারে না। পরের দিন সকালবেলা আমার আব্বার এগুলো দিয়ে যায়, আমার আব্বা দুপুরবেলা বাইরে এগুলো আবার কাস্টমারে দেয়। তুই কি আমার পোলা? তুই কি আমার পোলা? তোর এতিম হওয়া লাগবে না, আজকে তোর আমি এতিম হবো, তোর মারবো। আরে তোর সাংবাদিক, হ্যাঁ ইফতারি কিন্তু শরবত দিয়ে করে তাড়াতাড়ি চলে আসি। বিড়ি আনিছিস? আরে বিড়ি আনিছি, কোনো টেনশন নাই, প্যাকেট দিয়ে বিড়ি নিয়েছি। শোন, একটা ব্যাপার আছে, আমার বাড়ির আশেপাশে বিড়ি খাবি, একটু সবাই সবাই খা, মুরব্বীরা আসবে, নামাজ পড়তে যাবে, বিড়িটা টাইনি নামাজ পড়তে যাবো। তাড়াতাড়ি আয়। সারাদিন পর পিনিক, একটা পিনিক। বন্ধু একটা দে। বুঝলাম না, মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এ বন্ধু দেখ, পিছনে বুড়োটা আমার সাথে বিড়ি খাচ্ছে। ওই দেখ ওই দেখ ওই দেখ। তাই তো? এ কাকা, আপনার কি মরণের ভয় ঠয় নাই? আরে গেছেন তো বুড়ুয়ে, রোজা ইফতার ছাড়ার সাথে সাথে আপনি সিপাই সাপাই সিগারেট খাতে আইছেন, কি লজ্জা শরম নেই? দেখলি তো বোঝা যায় এক পা কবরে চলে গেছে। হ্যাঁ মাউয়ার বউ, তোর বাপ মা আদব কায়দা শিখাই নাই? তোকে বিড়ি খাওয়ার দরকার, তোরা সিপাই যাই খাবি। তোরা এখানে আইছো কি জন্য? এই আমার সাথে রিগি নেছেন? ওরা এতগুলো ইয়াং ছেলেবেলে যায় সিগারেট খাচ্ছে, কি আপনার লজ্জা শরম নেই? আপনি একটু সিপাই যেতে পারেন না? এই বন্ধু, এই তোর এলাকায় বিড়ি খাতে আসলাম, এই মুরব্বী অপমান করছে, দেখিস না? কেডা? কি হয়েছে? কি হয়েছে বন্ধু? এই তুই এর কাছে নালিশ করো, কি আমার ছেড়বে? ছেড়বে মানে? এই কাকা, এইসব এই বিড়ি মিড়ি ফেলো, ছেড়বে মানে? এই মাউয়ার বউ, তুই আমার সিগারেট ফালাইলি? এই আমারে মাল দেখে না, একদম পাড়াই মেরে ফেল। আমার পালা, তোর এর ফিল্ডে জন্ম দিছি আমি না? আই যাই বাড়ি, ট্যাঙ্গি টুঙ্গি ছুড়াইলাম। এই যে ইমাম সাহেব যে কারণে ডাকছে, 27শে রমজান, সবে কদরের দিন, ওই দিন ইফতারে আমি দেবো। আলহামদুলিল্লাহ। কি বলে আলহামদুলিল্লাহ? তার বই কি হলে রম্বা হালাইতে আইছি সভাপতি? ওই 27শে রমজানে তো আমি ইফতারি দেবো বলে ভাবিয়ে রাখছি আগে হইতে। দেখলে ইমাম কত বড় মুখ খারাপ করলো। এই তুমি এরা মুখ খারাপ করতেছো কেন? ও ওই রমজান মাসে চুলরে একটু রম্বা কইছি, হাতে মোর রোজা এককালে ভাঙ্গে গেছে। আর তুমি যে রমজান মাসে নামাজ কালাম পড়িয়ে বাইরেই যাই মসজিদের সামনে তরমুজ আলারে থাবাইলা জনমের থাবানো, এত তোমার রোজা যায় নাই? আমি তো ভালো কাজ করেছি, 300 টাকা তরমুজ 900 টাকা বিক্রি করতেছে। আর তাছাড়া লোকজন তো আমার পক্ষে ছিল সব। ও সবাই তোমার পক্ষে থাকলে হে পাপ তো পাপ হয় না, এটা সোয়াবে কোন বাট হয়ে যায় কি না? এটা কোন হাদিসে আছে ইমাম সাহেব? না না, কারণ এই রোজা রমজান মাসে গালি দিলে অথবা অন্যায়ভাবে মারলে তাতে পাপ হয়। ও অত শত বুঝি না, পাপীদের সাথে কথা কম বলাই ভালো। এই রমজানে আমি ইফতার দেবো ইনশাআল্লাহ। ফাও কথা বলবা না, ওইটা দেবো আমি। এ তুমি এত উজাই তো 27শে রমজানে ইফতার দেবো, তুমি কি এমন দেবা ওদিন ইফতারিতে? আমি সমস্ত রকম ফল দেবো, সমস্ত রকম মিষ্টি দেবো, আর তারপরেও যদি কিছু থাকে তাও দেবো। আহা হা হা, উনি হাসপাতালে রুগী দেখতে আইছে ফল লই। এমে আমি ডাইরেক্ট কাসকি বিরিয়ানি দেবো, কাসকি বিরিয়ানি। কাসকি বিরিয়ানি মানে কাসকি মাছের বিরিয়ানি? অশিক্ষিত মূর্খ, কাসকি বিরিয়ানি কি মাছ দিয়ে বানায়? এটা খাসি দিয়ে বানায় কাসকি বিরিয়ানি। আমি উটের বিরিয়ানি দেবো। আমি হাতে দিমু। তোমার চেয়ে আমি একটা আইটেম হলেও বেশি দেবো। ও তুমি আমার সাথে একটু আইটেম বেশি দেবা? হ্যাঁ, দেবো। তার কি আইটেম দেবা দেখি উনি? প্রয়োজনে
যারা বিড়ি খায় ইফতারি পরে আমি বিড়িও দিই উনি বিড়ি দেবে ইফতারিতে মসজিদের সভাপতি। তুমি এক কাম করিও, তুমি ওই শরবতের জায়গায় ওই যে ওই জিনিস আছে না, ওই জিনিসও দিয়ে দিও। হ্যাঁ দেবো দরকারি তাই দেবো। এই, দুজন থামেন। এই সভাপতি সাহেব, আপনি নাজায়েজ কথাবার্তা বলেন কেন? আপনি সিগারেট দেবেন মানে? আমি কিসের নাজায়েজ কথা বললাম? আপনি সিগারেট বিড়ির কথা বলছেন না? সিগারেট বিড়ি খাওয়া নাজায়েজ, আপনি জানেন না? এই শালা, আমি কি সিগারেট খাবো? ইফতারি পরে যারা সিগারেট খাবে তাইকে দেবো, আমি তো খাবো না। নাজায়েজ হলে তাদেরই হবে, আমার তো হবে না। ও খাওয়াই হেলে পাপ হয় না, না কোন হাতিছে আছে এটা ইমাম সাহেব? এই শালা তো দেখতেছো ওর পক্ষে নিয়ে কথা বলতে চাই। শোনো ইমাম সাহেব, তোমার আমি অনেক সম্মান করি, তুমি ওর পক্ষে নিয়ে কথা বলে না। ওই 27 দিন আমারে ফেলে দাও। বাবু আপনার সাথে বুঝি না, 27 রমজানে আমি ইফতার দেবো। আর আমি ছেড়বো, আমি দেবো, তুই যা পারিস তাই করিস। ও বাবু তুই ছেড় ভাই, তুই ছেড় কি আডি বানবা, আমি টিভি দেখবো, তুমি কি বলছো? আচ্ছা দেখা যাবে না কি ও তোমার দেখবো না। এই সেক্রেটারি সাহেব থামেন। এই সভাপতি সাহেব, এই 27 নিয়ে এত জ্ঞানদাম করেন, এই 27 রোজার ফজিলতটা কি বলেন তো আপনি? ওই ফজিলত আছে, ওই যে মানে ও বলুক, ও দিচ্ছে ও বলুক। আমি আমি কি বলে কব, তুমি প্রথমে কথা উঠাইছো, তুমি কও। তাহলে আমারটা মানি নে। কেন? আমি আগে উঠাইছি কথা। ও বাবু তোমার ওই আগেরও অনেক আগে আমি কই রাখছিলাম ইমাম রে। এই সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, আগে আপনারা বলেন এই 27 রোজার ফজিলত। আসলে তুমি একটা বিয়ে খেলে, তুমি দেখতেছো লোকজনের সামনে, আমি পারতেছি না, আবার তুমি তাই জিজ্ঞেস করতেছো আমারে। এই সেক্রেটারি সাহেব, আপনি বলেন। সবে কদরে ওই দিন আমরা সবাই অনেক মানুষ ইফতার করি, তারপর আমরা ওই দিন গোসল করিয়ে মসজিদে আই, তারপর আমরা হারারাইতে আমরা এ মসজিদ ও মসজিদ নামাজ পড়ি, তারপর আমরা ছেয়ারি খাইয়ে আমরা তাড়াতাড়ি ঘুমাই পড়ি। দেখুন হইলে আপনি ফজর নামাজ পড়বেন না? বাবু হারারাইত তো নামাজ পড়ে মানুষ, তা ওই দিন আর কি ফজরের নামাজটা একটু মিস হই। আপনি আরারায় দু জায়গার রাইটকে নফল নামাজ পড়লেন, ফজর নামাজটা পড়লেন না। এই শোনেন, আপনারা যে মসজিদে ইফতার দিতে চাচ্ছেন, মসজিদে ইফতার না দিলেও চলবে, এটা আল্লাহর ঘর। আপনারা দেখছেন রাস্তাঘাটে ভ্যান চালায় লোকজন একটা মুড়ির ঠোঙ্গার ভিতরে অল্প কটা ছোলা দিয়ে সারাদিন পরে খায়। আপনার তো শুনছি আপনি বাড়ি এত ইফতারি নষ্ট করেন। আপনারা বাইরে যান, রাস্তায় যান, কত মানুষ ইফতারি না খায় থাকে, তাই দেখেন, ফুটপাতে দেখেন। আপনারা 27 রোজা নিয়ে চিল্লাপাল্লা করেন, 7 মাস আপনারা কোথায় ছিলেন? আরে সবে কদরের রাত যে কোনো বেজর রাত্রি হইতে পারে, সেটা 21 রোজায় হইতে পারে, 27 তারিখ হইতে পারে, আপনারা যে কোনো একদিন দিতে পারেন। এত কাজে করে গেলে তো লাভ নাই তো। সাহেব, তোমার কথা আমার হাড়ে লাগ, তুমি আমার চোখ খুলিয়ে দিস। আলহামদুলিল্লাহ, আমি ভালো হয়ে গেছি। সভাপতি, আসো আমরা ভেদাভেদ ভুলিয়া, আমরা অহংকার ভুলিয়া, আমরা নিজেরা ভাগাভাগি করিয়ে নেই। যেহেতু ইমাম সাহেব নিজেই বললেন যে সবে কদর 21-এর রাইতে ওইটিয়ারে, আবার 23-এর রাইতে ওইটিয়ারে, তার এক কাম হরি, আসো আমরা ভাগাভাগি করিয়ে নেই। তুমি 21-এর রাইতে দাও, আমি 27 রমজানে দেবো অনেক। দেখলে ইমাম সাহেব শালা বলো নাকি?